তন্ত্র পাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের দূর থেকে তাবিজ ধারণ করার মাধ্যমে একটি শক্তিশালী বা তীব্র বশীকরণ দেব। ধরুন আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির পেছনে ঘুরঘুর করছেন, কিন্তু সে আপনার ডাকে সাড়া দিচ্ছে না, অথবা কোনো মেয়েকে আপনার ভালো লাগে তাকে বলতে পারছেন না। তো আজকের ভিডিওতে যে বশীকরণ তাবিজ দেব, এই বশীকরণ তাবিজ ধারণ করলে সে আপনার বশ্যতা স্বীকার করবে এবং আপনার থেকে পালিয়ে বাঁচতে পারবে না। তো ভিডিও স্ক্রিনে আমি আপনাদের একটি নকশা দেখাবো, যেটাকে তন্ত্রের ভাষায় যন্ত্র বা যন্ত্রম বলা হয়ে থাকে। তো এই যন্ত্রমটি আমি যেভাবে আপনাদের প্রস্তুত করতে বলবো, ঠিক আপনি সেভাবে প্রস্তুত করবেন। মানে এই যন্ত্রমটি তৈরি করার জন্য কয়েকটি সামগ্রীর প্রয়োজন। সেই সামগ্রীগুলো অবশ্যই আসল হতে হবে। কোনো নকল সামগ্রী দিয়ে তৈরি করলে আপনি কোনো ফলাফল পাবেন না। তো এই যন্ত্রটি যখন আপনি নির্মাণ করবেন বা প্রস্তুত করবেন, তখন সম্পূর্ণ শুদ্ধ অবস্থায় শুদ্ধাচারে যে কোনো নির্জন স্থানে বা নির্জন ঘরে বসে পশ্চিম দিকে মুখ করে কুমকুম এবং গোড়চনা দিয়ে কালি তৈরি করে ডালিম ডালের কলম দ্বারা ভোজপত্রের উপর এই যন্ত্রটি প্রস্তুত করতে হবে। তো এখন বেশিরভাগ দশকর্মার দোকানে যে সমস্ত কুমকুম এবং গোড়চনা পাওয়া যায়, সেগুলো বেশিরভাগ নকল। তো তাই আপনি কুমকুম কিভাবে তৈরি করবেন সেটা ভালোভাবে শুনে নিন। পান খাওয়ার যে চুন হয়, সেই চুনের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন। চুনের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে নিলে সেটা হয়ে যাবে কুমকুম। এরপরে লাগবে গোড়চনা। তো এখন আমি আপনাদের ভিডিও স্ক্রিনে একটি ছবি দেখাবো। এই ছবিটি ভালো করে দেখুন। এটা হচ্ছে গরুর মস্তক। এই মস্তকে দুটো শিং রয়েছে। এই দুটো শিংয়ের মাঝখানে একটি উঁচু জায়গা আছে। এই উঁচু জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। ঠিক এই স্থানটিতে একটি গোল আকৃতির হাড় বিশিষ্ট তৈরি হয়। তবে এটা সব গরুর মধ্যে পাওয়া যায় না। তবে কিছু কিছু গরুর মধ্যে এই দুটো শিংয়ের মাঝখানে গোল আকৃতির হাড় বিশিষ্ট তৈরি হয়। এটাই হচ্ছে আসল গোড়চন বা গোড়চনা। এই আসল গোড়চন আপনি সংগ্রহ করবেন। তারপরে আপনি গোড়চনটা নিয়ে কি করবেন, চন্দন যেভাবে ঘষে ঘষে তার প্রলেপ বার করা হয়, সেরকম একটি কোনো পাথরের ওপর এই গোড়চনটি ভালো করে ঘষে ঘষে প্রলেপ বার করবেন। এবার চুন আর হলুদ মিশিয়ে যে কুমকুম তৈরি করেছেন, সেই কুমকুমের মধ্যেই গোড়চনের প্রলেপ ভালো করে মিশিয়ে নেবেন। তো পাতলা করে কালির মতো তৈরি করবেন। তারপর একটি ডালিম গাছের ডাল ভেঙে সেই ডালটিকে ভালো করে সুচালো করে কলম তৈরি করবেন। তারপর ভোজপত্রের ওপর এই যন্ত্রটি অঙ্কন করবেন। এই যন্ত্রমের যেখানে লেখা রয়েছে নাম ব্যাকেটের মধ্যে, এই স্থানে আপনার কাঙ্ক্ষিত রমণীর নাম পদবী সহ লিখবেন। এই যন্ত্রটি প্রস্তুত হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ নিষ্ঠাভক্তি সহকারে দূর্বা, আতপ চাল এবং ধূপদীপ এই যন্ত্রটিকে অর্পণ করবেন। তারপরে একটি তামার মাদুলি নেবেন। তামার মাদুলিটিকে গঙ্গাজল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে এই যন্ত্রটি ভালো করে ভাঁজ করে সে মাদুলির মধ্যে ভরে দিয়ে মোম দিয়ে সিল করে নেবেন। তারপর লাল সুতো দিয়ে নিজের গলাতে অথবা ডান হাতের বাহুতে ধারণ করবেন। এই তাবিজ ধারণ করলে কিছুদিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশ্যতা স্বীকার করবে এবং সে আপনার থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।